মরা লাগবো মোর তুমি মরা লাগবো খেনে আমার যদি এই কথাটা মনে হয় যে আমি একবার মরা লাগবো তাহলে আমার দ্বারা গুনাহ যেটা আছে গুনাহ কম হইব না কি হইব কম হইব আমরা মত আছে আমরা জানি এর বাদে উল্টা করে আমরা ফাউরি দেব আমরা ফাউরি লাই যে আমি দিতা লাগবো মরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আমাকে বেতন দিয়া রাখলা যে আমি আমার ইয়াদ করে দিও এই ডেইলি আইয়া হোটেল মাঝে মাঝে কই দাও মোর আপনি কিতা লাগবো মরা লাগবো কেনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পিতা আসলা আমিরুল মুমিনিন বাদশাহ অর্ধেক পৃথিবীর বাদশাহ বাদশাহ হইলে জাকজমকপূর্ণ জিন্দেগি হইব ওলা না জাকজমকওয়ালা জিন্দেগি হইব ওলা না নি জি না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা হইয়া জাকজমকপূর্ণ জীবন অতিবাহিত করছেন না আমরা রন্তাকে শিক্ষা লওয়া জরুরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বারোইশন মদিনা শরীফের গলিত খবর লওয়া যে মদিনার মানুষ কিলা এক গরর পাশ দিয়া যাইতরা দাঁড়ে দিয়া যাইতরা যাইতে সময় পাইলা গরর বাচ্চাইন যেটা আছে বাচ্চাইনতে খান্দিতরা হামাইছুন করো হামানির বাদে দেখা যায় আপনারা বাদ যে পুত্র আন্দোলন করে বিতা বল তসলা ট্যাক্সি ও বাদ রান্দিতরা যেগু যেটা আন্দোলন যেগু অগু একটা পাত্র আগুনের চুলার মাঝে বয়লার অগুর মাঝে থাকে খালি ধুমা বারো তলে দি পানি দিয়ে আগুন দিলে ধুমা বারইব না তাই নবুদ গেছইন গিয়া দেখছইন এগুর মাঝে খালি পাত্র মায় কিতাব পাত্র দিয়া কিতাব উতরা তলে দি আগুন দিয়া পাত্র জোর দিতরা তে পাত্র দিলা জোর দিলে নরম হইব না জি না নরম হইব না হেনেই মাইলা ভাত্তর দেজু দিতরা এই বাচ্চাই নকলের কোনো বাবা আসলা না বাচ্চাই নিগই আসলা এতিম বাচ্চাই আসলা এতিম এগুন তোরে খাবাইবার জুগা কিচ্ছু নাই আর মা ডেগর মধ্যে পাথর দিয়া থলে দিয়া গুন নিদ্রা জাগে গুনতে ধুমা দিব হরুতায় মনোহর বা খানিয়র অপেক্ষা করি করি বাচ্চাই ঘুমাই যাইবা তাই যে সময় করো হামাইছেন হামাইয়া দেখছেন চুলা তিলা দেখিয়া দেখছেন ডেগর মাঝে পাথর বেটি রিজি খাইলা ও মা পাথর দেখাই তুমি তলে দিয়া গুন নিদ্রা ইতা বড্ডা এখানে কইতে বেটিয়ে জবাব দেই আমি করিয়াম না আমারে দি উমরে পড়াইতরা আমারে দি উমরে পড়াইতরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেমনে হুনছেন আমি করিয়াম না আমারে দি উমরে পড়াইতরা কইলা মা বুঝছি না আমারে বুঝাইয়া হো বলে বুঝছো না নি বলে না বলে আমার বাচ্চাই নিয়া তাহলে লাগিয়া এতিম আমার বাচ্চাই এতিম উমরের দায়িত্ব হইয়া থাকলো আমার বাচ্চাই তোর খানি পুরা কি উমরে দিয়া যাইতা কারণ তাই নিয়া তাহলে লাগি বাদশা খলিফাতুল মুসলিমিন মুসলমান হলর খলিফা তাই নি গুন্তর দিয়া যাইতা তাই না আমার গুন্তর খবর নাই এর লাগিয়া আমি বাচ্চাই তোরে বুঝ দিতে গিয়া আমার সুলার মাঝে আমি ভাতর করলে সিদ্ধ দিয়ার বাচ্চাইতে অপেক্ষা করবা দেখবা তোমা উড়ের খান্দি খান্দি বাচ্চাই ঘুমাই যাইবা ও আমি দিয়ার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেমনে ইকার হুনজন বেটির করতা কি মুরা মারিবার হইছন বাইতুল মাল আইন আয়া দার বাইতুল মাল তাকিয়া আটা আনাজ ঘি হাবুইতা লইছন খান্দ লইয়া গেছন বেটিরনো গেছন গিয়া কইছন ও মা তোমার চুলাটা কি ভাত তোর গুণ ধরে হরাও আমি খাদ্য সামগ্রী লইয়া আইছি বেটিরে দিয়া আটা বানাইলো আইতরা হযরত উমরে সুন্দা আছে নাই দিয়া সুলাত ফুদে দিবি কিতা বল সুন্দা ওগুদিয়া সুলাত ফুদিতরা বেটিরে খাবো বল দিতরা দিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুনি বানাইতরা বাচ্চাইন যারা আসলা বাচ্চাইন দে খান্দিছইন ফেটর বুকে এখন যাইন খান্দাইছইন খাবাইতা আশানি লাগা তাইন খান্দাইছইন আশানি লাগা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাইন তোর সামনে অনেক আমরা আছি দেখিও জানতানোর হরুতা আসইন ফিটি ফুয়া ফুড়ি নাতিনো শালইয়া দাদা দাদি মা বাবা বল আপনি বলেন
এটি তো করে লইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁটু মাটির মাঝে মারন দো হাত মাটির মাঝে মারন মারিয়া বাচ্চাইন তোর সামনে ওলা গুরুই বাচ্চাইন তোরে আশাইতরা কারণ বাচ্চাইন তোরে আগে বাচ্চাইন তে আগে খান্দিছ তাই না শিতরা ও সময় বেটি উঠিয়া জবাব দে ও বাবা তুমি আমার বাচ্চাইন তোরে আশারায় আল্লাহ তোমার বালাই করো কিন্তু উমরটে আমি কিয়ামতের দিন ছাড়তাম না তোমার বালাই আল্লাহ করো উমরটে কিয়ামতের দিন ছাড়তাম না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মানু গরম আসলা কিন্তু রিফাতুল কলব আসলা বড় নরম দিল আলা মানু আসলা গরম হইতা পারেন কিন্তু দিল হইল নরম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটির দারওয়ায় নিয়া বল মা যা সাজা দিবার আমারে তুমি দিলাও উমরটে কিয়ামতের দিন খাইও না বেটিও হয় না বাবা তোমারে কোনো সাজা আমি দিতাম না আমার বাচ্চাইন তোর ভেকর বুক দেখিয়া খান্দা দেখিয়া তুমি আমার বাচ্চাইন তোর লাগিয়া খানিয়া নিয়া দিছো আমার বাচ্চাইন তে খান্দিতরা তুমি আমার বাচ্চাইন তোরে লইয়া খেলারায় আমার বাচ্চাইন তোরে তুমি হাসারায় বাবা তোমার উপরে কোনো শাস্তি আইতো নাই কিন্তু উমরটে আমি ছাড়তাম না হাসরের মাঠে আমি উমরটে জিগাইমু আমি আল্লাহর কাছে উমরের সামনে আল্লাহর সামনে উমরটে জিগাইমু আমার লগে এখানে হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলো মা তুমি হয়তো জানো না উমর ইয়া দেখলা আজ অর্ধেক পৃথিবীর বাদশা উমর অর্ধেক পৃথিবীর বাদশা ও মা যদি উমর আস্তা পৃথিবীর বাদশা হইতে অর্ধেক পৃথিবীর দায়িত্ব উমরের পিঠিত গো মা প্রত্যেকটা মুসলমান দেশগুলোর খবর উমরে রাখা লাগে কোন দেশ গীতা ওর না ওর নাই তো উমরে খবর রাখা লাগে এর লাগি তোমার খবর লইতা পারছই না ও মা তুমি যা শাস্তি দিবার আমারে দিলাও উমরটে কিয়ামতের দিন করে লাগি রাখিও না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিরে বুঝাইন না বেটিয়ে বুঝ মানে না বেটিরে বুঝাইন বেটিয়ে বুঝ মানে না লাস্টে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিরে হইলা ও মা যে উমরটে তুমি শাস্তি দেবার লাগি গুজারায় যদি এই উমরটে সামনে বাওতে গীতা ভরবাই হইতে বেটিয়ে মাতে না হইতে হযরত উমরে কইল ও মা আমি হইয়া দেখলাম উমর আমি হইলাম উমর যত শাস্তি দিবার আছে আমারে এখন দিলাম আমারে ময়দানে মাহশর আমার উপরে বিচার চাইবার লাগি তুমি তাকিও না এর লাগি আমরা যে মসনদ আছি আমরা জান যেন আছি খুব বাড়াবাড়ি আমার লক্ষ্য রাখা এই কথাটা লাগবো এতিম হল আমার মিসকিন হলর যাতে আমার দ্বারা কোনো হক এনতা নরমাইর না আয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মারা যাবার বাদেও জন্ম আমরা কাম শেষ না রামতি মারা যাবার বাদেও আমরা কাম শেষ না নি জি না ইয়ার মরার বাদেও কাম শেষ না জি না জি না না মরার বাদে আমরা কাম শেষ না শুরু হইবে হবে কাম শুরু হইবে আমরা মনে করলাম না বাবা মরে গেলে আর গীতা উত্তর শেষ জি না শেষ না হবে শুরু 60 বছর 70 বছর 100 বছরের জিন্দেগি যেটা আছে ও হইল কম খবরের জিন্দেগি যেটা ওটা হইয়া থাকলো গিয়া লম্বা তো খবর নিয়া যে সময় আমারে রাখা হইল রাখলা তো করবো জনজা হয়ে গেল জনজার বাদে খবর রাখা হইল রাখার বাদে আমার খবর কেউ আইবা না আইবে না আইয়া আমারে কিছু সওয়াল জবাব আমার ওই খবর সওয়াল জবাব যে হইব যে মান রব্বুকা আমরা সবর জানা আছি না নাই রামাত কোন বুঝার বিষয় খবর সওয়াল জবাব হইব সওয়াল কয়টা হইব তিনটা আপনারা মাতিবা আমার বুঝবো আপনারা জিনিসটা বুঝতা খবর সওয়াল কয়টা তিনটা এক নম্বর সওয়াল হইল মার রব তোমার রব কে
তোমার দিন কিতা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিকার নিব তানে চিননি তান সম্বন্ধে তোমার কিতা মত আছে উত্তর 3 সওয়াল টিকল পরীক্ষা কোন দিন থেকে 16 তারিখ থেকে না মেট্রিকের পরীক্ষা 16 তারিখ মেট্রিকের পরীক্ষার প্রশ্ন যদি এখন পাওয়া যায় প্রশ্ন যদি পরীক্ষার আগে প্রশ্ন লিক আউট হয়ে যায় কি প্রশ্ন দিয়ে পরীক্ষা হইব পরীক্ষা হইতো না আর জান দ্বারা লিক হইছে প্রশ্ন প্রশ্ন মানরা তো গেছে জান দ্বারা এর উপরে শাস্তি হইব এর উপরে কিতা হইব হলো তো কোনো ভাই দিতে ভলান্টিয়ার পয়সা বহুত থেকে 2000 টাকা তুলাও দাঁড়া হতো দাঁড়াইলাম এমনি একবারে খেদাইও না বাদে আর ওয়াজ হইতা না যা ঢোরা মারবো একবারে খেদাইও না ভাই দিতে মা বুঝা গেছে তো জান দ্বারা প্রশ্ন আউট হইব এর উপরে শাস্তি আইব আর যদি প্রশ্ন আউট হই যায় এখান দিয়ে কিতা হইতো না আর পরীক্ষা হইতো না তে আমরা সবে জানি প্রশ্ন কয়টা হইব তিনটা প্রশ্ন কিতা কিতা হইব এখানো জানা আছে তো প্রশ্ন পরীক্ষার আগে আউট হইছে নি না হইছে না ও প্রশ্ন পরীক্ষার আগে আউট হই গেছে খবর যাইবার আগে দুনিয়ার থাকি আমরা জানি যে খবর যাবার বাদে আমার প্রশ্ন কিতা কিতা হইব জানলিছি তো এখন প্রশ্ন আমারা তো কে দিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলতে জানাইয়া দিলাইলা ও উম্মত হল কবর তোমাদের তিনটা সওয়াল করা হইব তিনটা সওয়াল কবর তোমাদের করা হইব ইদান রাসূলুল্লাহ জানাইয়া দিলাইছে এখন রাসূলুল্লাহ প্রশ্ন উম্মতরা তো দিয়া দিলা মেট্রিকের প্রশ্ন ইলা কেউ লিক আউট করলে তার উপরে শাস্তি আইতো তো নবিয়ে উম্মতরা তো প্রশ্ন দিয়া গেলা কি কোনো শাস্তি দান করে আইছে আইকুন এই নইলা সাধারণ না মানু না এনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে রাসূলুল্লাহ উম্মতরা তো প্রশ্ন দিয়া গেছেন কি আমরারও প্রশ্ন জানা হই গেছে এখন সেও যদি জানিলাম যে আমার পরীক্ষাত ও প্রশ্ন আইব ই মানুষে পরীক্ষা তার ভেল করবুন করতো না আমরা ওলা খবর গেলে কি কইতাম পারবো না নেই প্রশ্ন যে তিনটা তো আমরা জানা হয়ে গেছে তিনটা প্রশ্ন তো জানা হয়ে গেছে না খবর যাওয়ার বাদে ওলা যেখানের বাদে এক লগে কইয়া কইয়া যাইতাম পারবো না পারতাম না সম্ভব না ইনরিতা হিন হবে ইনরিতা হিন হবে বলে না উপরে তাকিয়ে তো এর খবর তলকিন করেন না জিয়ারত শেষ হওয়ার বাদে তো মেসা বকলে ওই মেসা বকল ও মুকর দারো দাইন বইনজি মুর্দার মুকর দারো এই আর কথা কইয়া হবে কইয়া দিন কারণ ওমকা ফেরিয়া হই না কারণ একটা তো ওমকা ফেরি যায় কোন মুখ ফসিম তলকিনের সময় ফসিম জেন না আমরা এখানে যারা তো কথা কথা জিয়ারত করিয়া আচ্ছা এই লাইন থেকে বলবা তারা হবা গিয়ে গেলে আপনার বাকি নাই জিনিসটা খুব ভালো করে বুঝা আমার একটা ভাব আমার প্রশ্ন আমি জমিন হবার বাদে হতে সময় হুশ হয়ে গেছে আমি বালি হয়ে গেছি আমি জানি লাইছি যে আমি মারা যাবার বাদে আমার খবর নিয়া রাখা হইব আমার এই সোয়াল তিনটা করা হইব সোয়াল আমার তিনটা করা হইব তোমার রব তোমার দিন আর আতারিকু হাসার রাজুল এর আও কিংবা তো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি কিতা ধারণা রাখতা তুমি কিতা কইতা এখন তে আমি ইকান জানি লাইছি ইকান মার রব্বুকা রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম ইনো কি আমি কইতা পারবো না হন খুব ভালো করি আমার বুঝা লাগলো যদি আমি আল্লাহরে সর্বাবস্থায় আল্লাহ মানিয়া যাই তাহলে আমি হীন যাবার বাদে
রাব্বি আল্লাহ আমি কইতাম পারমু ইনশাআল্লাহ। আর ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, তোমার দিন কিতাব, তোমার দিন কিতাব। ওখানোর প্রশ্ন যে সময় আমার করবা, যদি আমি দিনের উপরে আল্লাহর যাতে আমার সাবিত কদম রহায় আর আমি সাবিত কদম রইতাম পারি, তাহলে আমি ওখানোর জবাব আমি দিতাম পারমু, আল্লাহর যাতে আমারে দিতে বাইতা। আর 3 নম্বর হইল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার তাআল্লুক থাকে, রাসূলুল্লাহর লগে আমার সম্পর্ক থাকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যেখানের বাদে আমি কইতাম পারবো। মা বুঝা গেছে তো? এর লাগি আল্লাহরে আমরা আল্লাহ মানি না আমরা মানি, কিন্তু আমরা অনেক সময় আনা বুঝার কারণে আমরার মুখে দিয়া কিছু কুফরি কলিমা হল বার হয়ে যায়। যেমন না বা এটা কত দোয়া করলাম না, আমার ইটা তাই নুনই না, আমার ইটা তাই নুনই না। এখান দিয়ে কিতাব বুঝবাই আর আল্লাহর হুনার মাঝে কিতা আছে, কমি আছে। আল্লাহর হুনার মাঝে কমি আছে, তা আল্লাহর মাঝে আমি কিতা ধরাই দিছি, কমি ধরাই দিছি। গইল কুফরি কলিমা ইজাত মাত আমার মুখে দি বারইতো না, মাত বুঝা যাবে এটা মাত আমার মুখে দি বারইতো না। আর আরো খান জিনিস আমার মুখে দিয়ে আমরা একটু বেশিরভাগ এগুলো বেশিরভাগ আমরা বেঠিন্তর মাঝে থাকি। ও হুঁচনি অমুকে তার ফুড়ি বিয়া দিছইন আল্লাহর আ দেখা জায়গা, আল্লাহ আ দেখা জায়গা মানে কি আল্লাহ এই জায়গা দেখছইন না, আল্লাহ ইয়া তাক লাগি মাসির দেখনে আমার আমি আল্লাহর দেখার মাঝে কমি ধরাই দিছি না। ও ওলা কিছু কুফরি কলমা তো বল আমরার জবান দিয়া বার হই যায়, কিন্তু হইতো না আমরার মুখে দিয়া বার হইতো না। আর এক জিনিস আমি মনে রাখতাম যে আমার মালিক ও খালিক হে আল্লাহ, আর আল্লাহর জাতর লগে আমি শিরিক করতাম না, আল্লাহর জাতর সমতুল্য সমকক্ষ খেয়রে রাখতাম না, বানাইতাম না। আর আরো কান জিনিস সজদা করলে কারে করতাম বা আল্লাহরে, পুত্রা বড় করে মাতিবা। সজদা করলে একমাত্র আল্লাহরে, যত বড় ফির হই যাব কোন ফির নবী রাসূল কেউ সজদার লায়েক নাই। উম্মতে মুহাম্মদিয়ে সজদা করলে একমাত্র আল্লাহরে, একমাত্র আল্লাহরে। মাত বুঝা জানি আল্লাহ ছাড়া অন্য খেয়রে রাসূলুল্লাহর শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ছাড়া অন্য খেয়রে সজদা করা নাই। মাত বুঝা যাতো রাসূলুল্লাহ শরীয়ত দেখান, শরীয়তে মুহাম্মদীর মধ্যে আগে আগে নবী রাসূল সকলের শরীয়ত আসলো। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ছাড়া আর খেয়রে সিজদা করা নাই। মাত বুঝা গেছে তো? তাই খুব বড় একটা তানে সিজদা কুফরি। মাত বুঝা গেছে তো? কারণ আল্লাহর জাত ছাড়া আর খেয়রে সিজদা হইতো না। তবে ফতোয়া দিতে সময় বুঝিয়া দেওয়া লাগে, মাত বুঝাই দিবি, মাত ভাঙাই দিবি। মানুষ তো মানুষ না, কোন মানুষে যদি কোন মানুষরে বা অন্য কোন জিনিসরে আল্লাহর জাতর সমতুল্য সমকক্ষ আল্লাহর জাতর মতো মানিয়া সিজদা করিলা, তেইগে কিতা করছে? শিরকি করছে। তেইগে শিরকি করছে। এই তাসবিদে ঈমান করা লাগবো, ঈমান দুয়ার নি লাগবো, এই ঈমান দুয়ার নি লাগবো। আর খেয়রে আল্লাহর বড় অলি, বড় পীর সাহেব, বড় সাহেব, বড় গুন্তা মনে করিয়া সিজদা করিলাই, তাহলে কিতা করছুন? গুনাহ কবিরা, সিজদায় তাজিমি হইয়া কুনতা নাই। বুঝা গেছে নি? এন কিতা করছুন? গুনাহ কবিরা। বলে অন্য পীর সাহেব রে ভাইছে সিজদায় গুদিলাই সেটা আল্লাহর এক বড় অলি মনে করিয়া, এন কি কিতা করছে? গুনাহ কবিরা। তওবা করা লাগবো, তওবা করা লাগবো। আবার তওবা করতেও মাত আছে যে গুনাহ বাসাইয়া তো গুনাহ হইছে। আমি গুনাহ গান করতে আমারে 3 জন মানুষে দেখছো না, সুনামনিও করেছে, তাহলে বাবা এই নবল মুসলাম গুনাহ আগে দেখা হইনি। আমারে গুনাহ করতে সময় কয়জনে দেখছো? 3 জনে। আমি তওবা একলা দরজা বন্ধ করিয়া গরো করলে হইব না নি? কিটা লাগে হইতো না, আল্লাহর কাছে গুনাহ করছি।
আল্লাহর কাছে গুনাহ করছি তো না মানুষের কাছে? আল্লাহর কাছে। তে তওবা করে হলে হইতো নাকি? বলে জি না। সাক্ষী ও নু সাক্ষী। সাক্ষী কজন আসলা? তিনজন। এখন তওবা করতে কয়জনের সামনে করতাম? তিনজন না, তিনজন থাকি বেশ হইতা। তিন থাকি বেশ হইতা। এনে ও আমরা গুনাহ করতে সময় তাই না আমার খুব মায়ার বন্ধু তানে লগে লইয়া গুনাহ এখন করছি, গলার দা লাগাই দিলে তো হইতা না। হিনো ময়দানে মাসর বন্ধুত্ব রইবনি বাইয়ালি হিনো বাবালাও নাই আর বাইয়ালি বাইতা হিনো বাবালাও নাই আর বাইয়ালি গানো ই গুনার সাক্ষী টাইম বন্যাত করে দি দিবা। মাত বুঝা গেছে নি? ও তিনজনে সাক্ষী দিলাইবা আল্লাহ এই গুনাহ করতে আমরা তিনজনে দেখছি। ও সময় আমি তওবা করতে ও সাক্ষী তিন থাকি বেশি রইতা, তিন থাকি বেশি রইতা। এনতেন হইতা হয় আল্লাহ তাই গুনাহ করছেন এর বাদে তওবা করতে আমরা দেখছি সাক্ষী দেবাই বেশ হইবা হবাই রায় হইব। মাত বুঝা গেছে নি? আসিররু বিসিররি ওয়াল আলানিয়াতু বিল আলানিয়াতি। লুকাইল গুনার তওবা হইল লুকাইয়া, আর বাসাইল গুনার তওবা যেটা আছে এগু কিলা হইতো বাসাইয়া। এগুর গুনাহ তওবা মাত বুঝা গেছে তো? লুকাইল গুনার তওবা হইতো লুকাইয়া, আর বাসাইল গুনার তওবা হইতো বাসাইয়া। মানুষ সাক্ষী রইতা। মাত বুঝা গেছে? আল্লাহর যাতে সব গুনারে কিতা করেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর যাতে সমস্ত গুনারে মাফ দিলাই। তবে একজনের হক খাইয়ার আল্লাহর কাছে তওবা করলে কাম হবে না। হকদারর হক যেটা আছে ওগু কিতা হইতো আদায় করতো। আর যদি আদায় করতাম আমি পারি না তে হকদার যাই না সইন এর কাছে গিয়া আমি কিতা করতাম মাফ চাইয়া তার কাছে আমি দাবি ছুটাইতাম। আর যদি আমি ইকান মনে করি বলে না তো আমার আগে তাই না টাকা দিতে পারছেন না, আগের দিন আসলাম আগের দিন শেষ তাই মরে গেছে অনিদা শেষ তো আমি ইকান আসলাম মাফেও জানি না। আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জানুন। আমি বেটার আওলাদ রে নিয়া এগুন দিছি না, বেটার আওলাদের কাছে এগুন আমি নিয়া দিছি না। মনে করছি তো মালিক নাই আমার শেষ এগুন নজম করি লইছি না, এগুন নজম হইছে না মানু বার করা লাগবে। ময়দানে মাসরও বিচারর আমার এখানে কিতা করা লাগবো বার করা লাগবো। ইনটা কি আমি টাকা নিছিলাম 5 টাকা নেই 5000 নেই আর 50,000 নেই আর 5 লাখ নেই নিশ্চিত হিনো আমি যে সময় ময়দানে মাসরও আমার বিচার কইব যে সময় এদিন কেউ টাকা লইয়া উঠিমুনি এই বেটার ঋণ আমি দিমু কিতাব তাকিয়া ও আমার নামায় আমলর নেকিত তাকি বেটার ঋণ আমি দেওয়া লাগবো। আর ভাই এক নেকি এদিন পুর এক নেকি জমিনের কোটি টাকায়ও মিলবে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে মানুষের যদি ঋণ তাকে ওগুন আমি কিতা করতাম দিলাইতাম। আর যদি দিবার আমার তাকে না, এখনো মুসলমান হলোর দিলের ভিতরে দয়া আছে নি না নয়? আছে। আমি গিয়া যদি কেউরে কই যে আমার ওলা অবস্থা খারাপ আপনার কাছ থেকে নিছিলাম আমি দিতাম পারিয়ান না, এই না আমার এগুন তোরে কিতা করবা মাফ আমার এগুন তোরে দিলাইবা। ও আমি ওগুন তার কাছে মাফ চাইয়া আমি তার কাছ থেকে ছুটি দিতাম। আর বুঝা গেছে তো? লাস্ট আমার সময় শেষ হয়ে যায়, আমি আপনারা দুইটা কথা কইতাম আমার কথাটা ইন্টারনেটে জ্ঞান করবা। জমিনও আইতে হইলে একটা সিরিয়াল আছে, কইলা দাদা আইবা এর বাদে বাবা আইবা এর বাদে ছেলে আইবা, দাদা বাবা নাতি। যাইতে সময় কোনো সিরিয়াল নাই। মৌত আর কোন সময় কোন গড়ি আমার মৌত হইব আমরা কেউ জানি না। এর লাগি মৌতর লাগি আমি তৈয়ার সব সময়, আমি মৌতর লাগি তৈয়ার আমি সব সময় রইতাম। মা বুঝতে পারবো আমি মৌতর লাগি তৈয়ার সব সময় রইতাম। মানুষের দ্বারাও গুনাহ হয়, গুনাহ হাত দ্বারা হয়, মানুষের দ্বারাও গুনাহ হয়। গুনাহ আমি জমাইয়া রাখতাম না, গুনাহ আমি জমাইয়া রাখতাম না। আমরা অনেক সময় হই না নিবা 40 হোক 45 হোক 50 হোক তওবা করমু মাফ চাইমু ভালো হইছে, কিন্তু ইকান আমি জানি না হয়তো আমার কাম 38 শেষ, আমার কাম দিবা তো 38 শেষ। এর লাগি গুনাহ আমার দ্বারা আর বাদেও আমি কিতা করতাম তওবা করিলেই কাম।
তবে জানা রাখা আমার জানা রাখা লাগবো গুনাহ কিতা কিতা গুনাহ কোন কোন খামে মাফ হয়। গুনাহ কবিরা, গুনাহ কবিরা যেটা আছে বড় গুনাহ, ইটা গুনাহ তিন খামে মাফ হয়ে যায়। এক খাম হইয়া থাকলো কোনো মানুষে যদি খালিস দিলে তওবা করই তান গুনাহ কবিরা আল্লাহর কাছে মাফ দিলাম। দুই নম্বর হইয়া থাকলো ইয়া কোনো মানুষে যদি সালাতুত তাসবির নামাজ পড়ে তান জীবনের যত গুনাহ কবিরা আছে আল্লাহর কাছে মাফ করে দিলাই। আর তিন নম্বর হইয়া থাকলো এগুলো এখন আমরার মাঝে আগে আসলো, এখন আমরার মাঝে নাই। আমরা ওয়েস্টার্ন কালচারটা ফলো করতে হয়ে গেছি। আমরা এখন একবার ই খামও আমরা আগুয়াই না। আগে দেখা যাইতো মানুষে মুসলমান মসজিদ হল লইয়া যাইতে সময় যেখান দিয়ে লইয়া যায়নি কান্ডে আপনারা কিতা কম খরার খরার বা খেয়র কয়, কোনো জায়গা খেয়রও কয়, কোনো জায়গা খারার কয়। খরার বা খেয়র ওখানো দরিয়াওয়ালা মানে আর দি ধরতা না, ওলা আর দি ধরতা না। এখন দেখা যায় আমরার মাঝে এখান নাই যাইন মারা গেছো এই নেল ভুয়া বাতি যাইন ব্যাগ নাইতে দরিয়া নিদ্রা বাদ বাকি আমরা আত আটাইয়া উবাদ থাকি। তবে মশলা জানা রাখিও মুসলমান মসজিদ সাইরো কোনার দরি 10 কদম 10 কদম 10 কদম 10 কদম 40 কদম যদি লইয়া আটা হয় যাই না দিবা এন গুনাহ কবিরারে আল্লাহর যাতে মাফ দিলাম। মা বুঝা গেছে নি যুবক পয়সা বহন আল্লাহকে ওয়াস্তে আমরার মাঝে জিনিসটা উঠে গেছে, ও আমলটা আমরার মাঝে আইতো, ও আমলটা আমরার মাঝে আইতো। মুসলমান মসজিদ দেখলে আমরা দরিয়া 40 কদম আটার চেষ্টা করতাম। কোনো মতে যদি আমি আটি লইতাম পারি দেখিতে হইব আমার জীবনের গুনাহ কবিরা আল্লাহর যাতে মাফ দিলাইবা। ওখানটা আমলর আমরা চেষ্টা করতাম। আপনারাও আমার লাগি দোয়া করিও, আমিও আপনার লাগি দোয়া করব। সবে সূরা ইখলাস 3 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ